আন্দোলনকারীদেরকে রাজাকার ট্যাগ দিয়ে তাদেরকে ইংল্যান্ডের মতো গুলি করে ছাত্রদের আন্দোলনের উপরে গুলি করে হত্যার আদেশ দিয়েছেন। সাবেক মেয়র তাপসের সাথে শেখ হাসিনার বক্তব্যের বর্ণনা উনি দিয়েছেন যে শেখ হাসিনার সাথে ইনুর একটি ফোনালাপ, যে ফোনালাপে ইনুকে শেখ হাসিনা বলছেন যে আন্দোলনকারীদের উপরে বোম্বিং করা হবে, সেই বর্ণনা উনি আজকে দিয়েছেন। যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মামলায় 48তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার ঘটনার সাক্ষ্য প্রদান শেষ হলো। এরপরে শুধু জব্দ তালিকার সাক্ষী এবং মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য প্রদান করেই এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে, তারপর আর্গুমেন্ট, তারপরে রায়। আজকে যিনি এই মামলায় সাক্ষ্য প্রদান করেছেন তিনি শহীদ সৈকতের বোন, যিনি 19 জুলাই মোহাম্মদপুরে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হয়েছিলেন। তার বয়স ছিল মাত্র 19, সে কেবল ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিল। ভাবে যাদেরকে গুলি করা হয়েছে তাদের লাশ হাসপাতালের ফ্লোরে পড়ে থাকা রক্ত এবং সেই সময় ঢাকা শহরের অবস্থার বর্ণনা করেছেন। সাথে সাথে তিনি আরও বর্ণনা করেছেন যে উনি আল জাজিরাতে একটি সাক্ষাৎকার প্রদান করেছিলেন। সে সময় আল জাজিরা তাকে দুটি অডিও ক্লিপ তাকে শোনান। একটি হলো শেখ হাসিনার সাথে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল সাহেবের, যেখানে তিনি শেখ হাসিনা আন্দোলনকারীদেরকে রাজাকার ট্যাগ দিয়ে তাদেরকে ইংল্যান্ডের মতো গুলি করে ছাত্রদের আন্দোলনের উপরে গুলি করে হত্যার আদেশ দিয়েছেন। সাবেক মেয়র তাপসের সাথে শেখ হাসিনার বক্তব্যের বর্ণনা উনি দিয়েছেন, যেখানে লেথাল ওয়েপন, হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মমভাবে গুলি করার নির্দেশ শেখ হাসিনা দিয়েছিলেন। এর বাইরেও উনি আরেকটি ভিডিওর কথা বলেছেন, যেখানে শেখ হাসিনার সাথে ইনুর একটি ফোনালাপ, যে ফোনালাপে ইনুকে শেখ হাসিনা বলছেন যে আন্দোলনকারীদের উপরে বোম্বিং করা হবে, সেই বর্ণনা উনি আজকে দিয়েছেন।